লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। ছোট্ট বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি আজকের আমার এই ভিডিও। আমরা ডে 1 আজকে কিছুই পারি না বাংলার ডে 2। ডে 1-এ শিখেছিলাম কী করে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ চিনতে হয় এবং বইয়েতে অ আ ক খ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখতে হয়। আজকে আমরা শিখব কী করে লিখতে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটাই প্রবলেম হচ্ছে, তারা পড়তে তো বসতে চায় না, কিন্তু পড়তে বসলেও তারা লিখতে মোটেই চায় না। সেই প্রবলেমের আজকে আমরা সলিউশন দেব। সেই সলিউশনের হিসাবে আমরা একদম ছোট্ট বয়সীদের 2 বছরের বাচ্চাদের লেখাবো না, 2 থেকে 2.5 বছর বয়স হবে কিছু কিছু প্রি রাইটিং স্ট্রোক বা অ্যাক্টিভিটি শেখাবো। প্রথমেই বাচ্চাদের আমরা প্রি রাইটিং স্ট্রোক শেখাবো। বাচ্চাকে প্রথমেই বই খাতা দিয়ে লেখা শেখাবো না, বাচ্চাকে ওই খাতার উপর এরকম আঁকচারা কাটতে দেবো, সোজা লাইন, এরকম যে কোনো ইচ্ছে সে যার মনে মতো করে সেরকম ইচ্ছা। বাচ্চারা যখন দেখবেন যে কিছুটা সোজা, কিছুটা অর্ধবৃত্ত বা কিছুটা দেখছেন গোল হচ্ছে, তখন বুঝতে হবে যে বাচ্চাদের লেখার সময় এসে গেছে। বাচ্চারা তখন লেখার প্রতি ইন্টারেস্ট হবে। ওকে বিভিন্ন খাতায় ইচিবিচি করতে দিন বা স্লেট পেন্সিল, যেমন আগেকার দিনে স্লেট পেন্সিলের ব্যবহার হতো। স্লেট পেন্সিলে করলে বাচ্চারা বিভিন্ন আঁকছে, তার ফলে ওদের হাতের গ্রিপটা মজবুত হয়। পেন্সিলটা যেহেতু শক্ত এবং চওড়া, সেহেতু হাতের গ্রিপটা শক্ত করা দরকার। আগে লেখা নয়, আগে হাতের কৌশল এবং বাচ্চা কীভাবে ধরছে তার ধরার প্রসেসটা। প্রথমে আপনি বিভিন্ন ক্রেয়নের মাধ্যমে রং করতে দিলেন বাচ্চাকে, বিভিন্ন যে রং বেরিয়ে যাক যাই যাক সে রং করবে। তার ফলে কি হাতের যে মোটর সাইক্লিং স্কিল বা হাতের যে গ্রিপটা সেটা কি ডেভেলপ হবে। বাচ্চারা যখন দেখবেন যে এরকম সোজা লাইন বা এরকম সোজা লাইন দিতে পারছে, তখন কি হবে না, বাচ্চাদের লেখার উপযুক্ত সময় 2.5 বছরের পর থেকে বাচ্চাদের লেখানোর চেষ্টা করা যেতে পারে। লেখা শেখানোর আগে কতকগুলি প্রি রাইটিং স্ট্রোকগুলি জেনে নেওয়া ভালো। এবং বাচ্চারা যখন অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা শেখানোর আগে ABCD এবং 1 থেকে 9 পর্যন্ত বাচ্চাদের আগে শেখাতে হবে, তাহলে ওদের অটা অতটা ডিফিকাল্ট লাগবে না। আর বাচ্চাদের লেখা শেখানোর আগে আমি প্রি রাইটিং স্ট্রোকগুলো এই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাও আমি বলে দিচ্ছি কি কি আছে। এই লাইনগুলোকে বলা হয় স্ট্যান্ডিং লাইন। বাচ্চাদের এইভাবে বিন্দু বিন্দু দিয়ে বাচ্চাদের এইভাবে স্ট্যান্ডিং লাইনগুলোকে শেখাতে পারেন। বাচ্চাদের যোগ করতে বলবেন এইভাবে, এইগুলো হলো স্ট্যান্ডিং লাইন। আর এই যে শুয়ে থাকবে এগুলোকে বলা হয় স্লিপিং লাইন। বাচ্চাদের এই রকম বিন্দু বিন্দু দিয়ে দিলেন, ওদের যোগ করতে বলবেন। ওরা হয়তো এঁকে বেঁকে যোগ করবে ঠিকই, কিন্তু ওদের সেটা সুবিধেই হবে। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্ডিং লাইন, লেফট স্ট্যান্ডিং লাইন, রাইট স্ট্যান্ডিং লাইন আর কার্ভ। বাচ্চাদের এই কার্ভগুলো, আপ কার্ভ, ডাউন কার্ভ, রাইট কার্ভ, লেফট কার্ভ, এগুলো বাচ্চাদের শেখানো হয়। প্রি রাইটিং স্ট্রোকস এগুলোকে বলা হয়। তারপর বাচ্চাদের কি 1 ছন্দ থেকে 9 পর্যন্ত যদি শেখাতে অনেকগুলো অক্ষর একটা শিখলেই, যদি 3 অক্ষর শিখে 3 অক্ষর দিয়ে অনেকগুলো বাংলা ওয়ার্ড বা বর্ণ লেখানো হয় খুব সহজেই এবং খুব সুবিধা মতোই। কিন্তু অনেকে মা বাবারা প্রথমেই বাংলাটা শেখান, তাদের ক্ষেত্রেও একটাই অক্ষর দিয়ে অনেকগুলো বর্ণ লেখার সুবিধে আছে, সেগুলো বলছি। এটা হলো বাংলা 3। আমরা 3 দিয়ে কি কি শেখাতে পারি, বা বাচ্চাকে যখন আমরা 3 অক্ষর শেখাবো তখন বাচ্চাদের এই রকমভাবে আপনি করে দিতে পারেন। তাহলে এই ডটগুলো দিয়ে বাচ্চা কি হয় না জুড়বে, এই ডটগুলো দিয়ে বাচ্চা জুড়বে। তো তার ফলে এটা আপনি গোটা পাতাটাই করে দিলেন। বা স্লেট পেন্সিলে আপনারা 3 অক্ষরটা লিখে দিতে পারেন বাচ্চাকে, তাহলে বাচ্চা বলাতে বলতে কখনো এতটা এলো, কখনো দেখলেন এতটা এলো, এতটা এলো। দেখুন
অ্যাট লাস্ট বাচ্চা লিখতে পারবে। 3-এর মাথায় যদি আমরা এরকম দাঁড়িয়ে দিয়ে দিই তাহলে এটা কি হয়ে গেল? ত। ত থেকে আমরা যদি এই দাঁড়ি, এটা কিন্তু অ। আবার একই ধরনের শব্দ বা বর্ণ, একই ধরনের বর্ণগুলো লিখলে বাচ্চারা অনেক সময় গুলিয়ে ফেলতে পারে। তাই বাচ্চাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে দেখো, শুধু যখন 3-এর মতো থাকবে উপরে দাঁড়ি তখন হবে ত, আর যখন তয়ের সঙ্গে একটা দাঁড়ি হয়ে যাবে তখন হয়ে যাবে অ। আবার অয়ের সঙ্গে যখন আর একটা দাঁড়ি হয়ে যাবে তখন হয়ে যাবে কি? আ। আমরা ওটা এইভাবে লিখতে পারি। প্রথমে একটা 3 করে নিলাম, 3 বা ত করে এর সঙ্গে আর একটা করে নিলাম, তখন কি হয়ে যাবে? এটা ও। সেই রকম ওয়ের কিন্তু মাথায় কি নেই? মাত্রা নেই, আর এটা হয়ে যাবে এই উড়ি দিয়ে দিলাম ও। আবার 3টে যদি হাফ লিখি, লিখে একটা সোজা দাড়ি দিয়ে দিলাম, কি হয়ে যাবে? ঢ। আবার দেখুন 3টে দাড়ি দিয়ে দিই, ঢ করে দিন, ঢয়ে কি? শূন্য, ঢয়ে শূন্য, তখন হয়ে যাবে ঢয় শূন্য র। আবার 3টা এরকম দাড়ি দিলাম, এই দাড়ি দিয়ে এই মাথায় উড়ি দিলাম, তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ট। এটা কি হয়ে যাবে? ট। বাচ্চাদের এইভাবে কটা তাহলে বর্ণ পেলাম? 1টা 3 থেকে আমরা কটা বর্ণ? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আমরা 3 থেকে 8টি বর্ণ পেলাম, 8টি বর্ণ পেলাম। বাচ্চাদের এইভাবে যখন দেখছেন না পারছে বাচ্চারা, তখন পুরো এরকম ডট 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 করে পুরো খাতায় বা স্লেট পেন্সিলে ওদের করে দেবেন। ওরা এইভাবে কি হবে? জুড়বে, প্রত্যেকটা জিনিস কি এইভাবে জুড়বে। জুড়তে জুড়তে দেখবেন একদিন নিজেই লিখতে দেবেন, শূন্য করো শূন্য করো শূন্য করো আ, তখন হয়ে যাবে 3। দেখবেন বাচ্চারা অবশ্যই করতে পারবে। আবার দেখো 3টা যদি আমরা এই রকমভাবে গোলটা না দিয়ে এখানে একটা শূন্য দিই, এটা কি হয়ে যাবে? না চন্দ্রবিন্দু। এটা কি হয়ে যাবে? 3 থেকে আমরা চন্দ্রবিন্দু করতে পারি। আমরা 2 থেকে কি কি অক্ষর হয় দেখে নেব। 3 দিয়ে শিখলাম, এবার আমরা 2 দিয়ে শিখব। 2কে যদি এই মাথাটা কেটে দিই, এরকম যুক্ত করি এবং মাথায় দেয়, কী হয়ে যায়? ব। আর ব অক্ষরটা শিখে গেলে আমরা অনেকগুলো অক্ষর অটোমেটিক হয়ে যায়। সেইগুলো হলো, যদি বটা শিখে যাই তাহলে কি না র শিখেছিলাম, রটা শিখে গেলে আমরা কি শিখব? না ক। 2 থেকে হবে ব, 2 দিয়ে কি হবে? ব র ক। এছাড়াও হবে, আমরা যদি বটা শিখে যাই, বটা শিখে গেলে হয়ে যাবে বয়ের যদি একটা দাঁড়ি দিই তাহলে হয়ে যাবে ঝ। বয়ের দাঁড়ি দিলে কি? ঝ হয়ে যাবে। এবার যদি একটা উল্টো দিকে একে চন্দ্র দিই তাহলে কি হয়ে যাবে? ধ। আবার যদি আমরা চন্দ্রবিন্দু আগেই শিখেছি, 2 দিয়ে তুলে দিলাম, কি হয়ে গেল? এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এটা হয়ে গেল কি? খ। এটা কি হয়ে গেল? খ। তাহলে এটা ধ হলো, এটা খ হলো। 2 দিয়ে আবার দেখো 2 লিখলাম, লিখে এই উপরে তুলে দিলাম, এটা কি হয়ে গেল? থ। থ হয়ে গেল। আবার দেখো 2 দিয়ে হও হয়, হ হয় না? হয়ের মাথায় দাঁড়িয়ে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? হ। 2 দিয়ে হর্ষই, 2 দিয়ে হর্ষই, হয়ের মাথায় উড়ি দিয়ে দিলাম, কি হয়ে গেল? হর্ষই। আমরা 2 দিয়েও দীর্ঘও লিখতে পারি, যেমন 2 দিয়ে কি? দীর্ঘই। 2 দিয়ে তাহলে আমরা কি পেলাম? ব পেলাম, র পেলাম, ক, ঝ, ধ, খ, থ পেলাম, আর হ হর্ষই দীর্ঘই। এখনও একটা পাওয়া যায়, কি না প। এই 2 লিখলাম, 2টা একটু ওপর দিকে লিখলাম, যে এটা না সোজা করে একটু ওপর দিকে লিখলাম, লিখে এই জুড়লাম, তাহলে এটা কি হয়ে গেল? প। প। আর একটা
2 দিয়ে পাওয়া যায়। কি হবে না, আমরা তো 2 দিয়ে বটা শিখে গেলাম, ব, এই হাতটা তুলে দিলাম, ঝ হয়ে গেল, ঝয়ের এখান থেকে এটা কি রি হয়ে গেল না, রি। আমরা রিটা শিখে গেলাম 2 দিয়ে। তাহলে কতগুলো শিখলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আমরা 2 দিয়ে কি 12টা বর্ণ শিখে গেলাম। এছাড়াও আমরা আরও কিছু বর্ণ শিখব 2 দিয়ে। 2 দিয়ে আমরা প শিখেছি, 2 দিয়ে কি হয়ে গেল, এটা হয়ে গেল ফ। এটা কি না, ফ হয়ে গেল, ফ। তাছাড়াও 2 দিয়ে আমরা শিখব কি, অন্ত্যেষ্ঠ জ। 2 দিয়ে কি শিখলাম, অন্ত্যেষ্ঠ জ। এছাড়াও শিখব অন্ত্যেষ্ঠ অ। এছাড়াও শিখব 2 দিয়ে আমরা যদি এটাকে কার্ভ করে 2 করে দিই, তাহলে কি হয়ে গেল না, ঘ। 2 দিয়ে তাহলে মোট কটা বর্ণ পেলাম না, এখানে আমাদের 12টা বর্ণ পেয়েছিলাম। আরও কটা বর্ণ অ্যাড করলাম, ফ, অন্ত্যেষ্ঠ জ, অন্ত্যেষ্ঠ অ আর ঘ। অন্ত্যেষ্ঠ জয়ে শূন্য থাকে না, কিন্তু অন্ত্যেষ্ঠ অয়ে শূন্য থাকে। এটা বাচ্চাদের ক্লিয়ারভাবে বোঝাতে হবে। যেমন বয়ে শূন্য থাকে না, কিন্তু বয়ে শূন্য দিলে সেটা কি হয়ে যায় না, র। তাহলে আমরা এর সঙ্গে আরও 4টে বর্ণ পেয়ে গেলাম। তাহলে আমরা 16টা বর্ণ 2 দিয়ে পেয়ে গেলাম। আমরা শিখব 6 দিয়ে কিছু বর্ণ। 6-এর মাথায় যদি দাঁড়ি দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা ড। এটা হয়ে যাবে ড। ডয়ে যদি শূন্য দিই, তাহলে কি হয়ে যাবে, ডয়ে শূন্য র। এই 6 লিখে যদি সোজা টেনে একটু কার্ভ করে দিই, তাহলে হয়ে যাবে 6, এবং উড়ি দিয়ে দিলে সেটা হয়ে যাবে হর্ষ উ। আবার হর্ষ উ লিখে যদি একটু পেছনে দিয়ে দিই আর উড়ি দিই, সেটা কি হয়ে যাবে, হর্ষ আর দীর্ঘ। এবার 6 লিখে যদি এখানে একটু গোল করে দিই, বা অনেক সময় এরকম চন্দ্রবিন্দু লিখেও ভ লেখা যায়, চন্দ্রবিন্দু করেও আমরা ভ লিখতে পারি। তাছাড়াও আমরা চন্দ্রবিন্দু লিখে যদি 6 লিখি, তাহলে সেটা হয়ে যাবে উঙ। আর যদি 6 লিখে এখানে একটা দাঁড়ি দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বর্গের জ। আমরা তাহলে আজকে কি শিখলাম না, 6 দিয়ে কতকগুলো বর্ণ, 6 দিয়ে কতকগুলো বর্ণ। তারপর আমরা 7 দিয়ে শিখতে পারি। 7 দিয়ে কী কী বর্ণ হয়। 7-এর মাথাটা যদি পুরোটা না জুড়ে, 7-এর মাথাটা যদি না পুরো জুড়ে, ছোট্ট একটা শূন্য পাকিয়ে দিই এবং এইভাবে টেনে এটা কি হয়ে যাবে, এ। এটা হয়ে যাবে এ। ঠিক সেইভাবে এ লিখে যদি এরকম উড়ি দিয়ে দিই, সেটা হয়ে যাবে ওই। আর তারপর এর সঙ্গে আমরা দুটো বোঝা দিয়ে দিই, কী হয়ে যাবে, ইংলিশের 3 অক্ষরের মতো যদি পিছনে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে না, তখন হয়ে যাবে ইঙ। এটা হচ্ছে ইঙ, আর এটা হচ্ছে উঙ। উঙ হর্ষ উ, যেহেতু উঙ, আর এটা হয়ে যাবে ইঙ। এটা বাচ্চারা খুব 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 বলায়। তারপরে যদি আমরা দেখুন 6 যদি না লিখে, 6টা পুরোটা কার্ভটা না দিয়ে এই রকম দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে না, দ হয়ে যাবে। 6টা পুরোটা কার্ভ না দিয়ে যদি শুধু স্ট্যান্ডিং লাইন টেনে দিই, এটা কি হয়ে যাবে না, দ হয়ে যাবে। তাহলে 6 লিখে আমরা কতগুলো বর্ণ পেলাম, আমরা এতগুলো বর্ণ পেলাম, এবং 7 লিখে আমরা এতগুলো বর্ণ পেলাম। 9 দিয়ে 9টা যদি এইভাবে লিখে একটু শূন্য করে তুলে দিই, তাহলে কি হয়ে যাবে, মধ্যাহ্ন। এটা হয়ে যাবে মধ্যাহ্ন। আর 9টা যদি তুলে মাথায় পুরো দাঁড়ি দিয়ে দিই, তাহলে হয়ে যাবে দন্তের ন। আবার মধ্যাহ্ন লিখে যদি আর একটা বাড়িয়ে দিই, তাহলে হয়ে যাবে, মাথায় দাঁড়ি দিয়ে দিই, তাহলে হয়ে যাবে ল। 8-এর যদি উপরে মাথায় দাঁড়ি দিয়ে এইভাবে লিখি, তাহলে হয়ে যাবে চ। আবার 8-এর যদি এইভাবে দিই, তাহলে হয়ে যাবে, একটু ছোট্ট করে দিই, তাহলে হয়ে যাবে এটা কি ছ, তাহলে হয়ে যাবে ছ।
8তে আমরা কি শিখলাম? চ ছ। আর 9তে আমরা কি শিখলাম? মধ্যাহ্ন দন্ত্যান্ন ল। এবার একই ছন্দ দিয়ে কি আমরা শিখব। একই ছন্দটা যদি আমরা এইভাবে যুক্ত করি তাহলে হয়ে যাবে কি? ম। এইভাবে যুক্ত করলে হয়ে যাবে ম। আমরা একই ছন্দ যদি একদম গোলটা না দিয়ে এইভাবে লিখি তাহলে কি হয়ে যাবে? গ। আবার একই ছন্দটা যদি এইভাবে দিই তাহলে কি হয়ে যাবে? দন্তে স। আবার একই ছন্দ লিখে এর সঙ্গে মধ্যাহ্ন লিখে দিলাম তাহলে হয়ে যাবে তালবর স। একই ছন্দ থেকে আমরা কি পেলাম? ম, গ, দন্তে স আর তালবর স। আবার দেখুন, যদি একই ছন্দটা লিখে এইখানে না শূন্য দিই এইখানে দিলাম তখন কি হয়ে গেল? খণ্ডেত্ব। তাহলে হয়ে গেল খণ্ডেত্তা। আর দুটো গোল পাকালেই কী হয়ে যাবে? বিসর্গ। আর একটা গোল পাখি এরকম লম্বা করে দিলে হয়ে যাবে অনুস্বার। তালবস্য খণ্ডেত্ব শিখলাম। এছাড়াও আমরা যদি একই ছন্দটাকে এইভাবে ব্যবহার করি, দিয়ে এইভাবে জুড়ে দিই, এটা কি হয়ে গেল? না ঠ। একই ছন্দ দিয়ে কী হয়ে গেল? ঠ। আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং গ্রুপে সবার সঙ্গে শেয়ার করে দিন। এবং আমার ডে 1-এর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেওয়া আছে। আজ ক্লাস হলো ডে 2। নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। প্লিজ যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।